যে আমরা এই সিনেমাটা বানিয়ে হাফ রাস্তা এসেছি, অর্ধেক রাস্তা এসে দাঁড়িয়ে আছি। সিনেমাটা তখনই সার্থক হবে যদি বাকি অর্ধেক রাস্তা আপনারা আসেন, তবেই সিনেমা সার্থক হবে। আমার লাস্ট রিলিজ ছবি এবং প্রথম রিলিজ ছবি ভটভটিতে প্রিমিয়ার হয়নি, তো ফাইনালি প্রিমিয়ার হচ্ছে এবং সেখানে আমার বন্ধুবান্ধব পরিচিত মানুষজনরা দেখছেন, লোকজনদের ভালো লাগছে। এখন অবধি যেটুকু সাড়া পেয়েছি, বিভিন্ন লোক রিভিউ করছেন, প্রত্যেকেই ভালো বলছেন, প্রত্যেকে আনন্দ পাচ্ছেন। এবং যে উদ্দেশ্যে সিনেমাটা বানানো, এন্টারটেনমেন্ট, সেই এন্টারটেনমেন্টের জায়গা থেকে পারিয়া সফল হয়েছে বলে আমার মনে হয়। কারণ সবাই এন্টারটেন হচ্ছেন, বয়স্ক লোক, যুবক যুবতীরা প্রত্যেকেই এন্টারটেনমেন্ট পাচ্ছেন এবং যে মেসেজটা দেওয়া এন্টারটেনমেন্টের আড়ালে, সেই মেসেজটা কিছুটা হলেও পৌঁছচ্ছে। খুবই আনন্দের বিষয়। এবং যে টিমটা 1.5 বছর ধরে পরিশ্রম করেছে, তাদের প্রত্যেককে সাধুবাদ প্রাপ্য এই সাড়াটার জন্য। এবং আপনাদের মিডিয়া বন্ধুদের ধন্যবাদ, কারণ আপনারা পাশে ছিলেন এবং আপনারা আগামী দিনেও পাশে থাকবেন, যাতে পারিয়া আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় এবং আরও বেশি মানুষ পারিয়া দেখে। হ্যাঁ, সারা বছরই পাই। আমি যেহেতু কুকুরদের জন্য কাজ করি, কলকাতায় যত পশুপ্রেমী সংগঠন এবং পশুপ্রেমী যারা কাজ করেন, যারা ফিডার, যারা ব্যক্তিগত উদ্যোগে কাজ করেন, নিজেরা খেতে পান না পান অথচ রাস্তার কুকুরদের খাওয়ান, তাদের প্রত্যেককে পাশে পেয়েছিলাম। কারণ তাদের ছাড়াই শুটিংটা সম্ভবই হতো না, কারণ তারা তাদের বাড়ির পোষ্যদের নিয়ে এসছেন, তাদের পাড়ার পোষ্যদের নিয়ে এসছেন। তারা যদি না আসতেন কোনোভাবেই এই শুটিংটা সম্ভব হতো না। আমি আশা করতে পারি ভলিউম 2, কারণ সেইভাবেই গল্পটা লেখা। আপনারা যখন ছবিটা দেখবেন তখন দেখবেন এটা ক্লিফ হ্যাঙ্গার রয়েছে, অর্থাৎ এটাতে পোস্ট ক্রেডিট সিনও রয়েছে ছবিতে। ছবির এন্ড ক্রেডিট যখন শেষ হয়ে যায়, তারপরে পোস্ট ক্রেডিট একটা সিন রয়েছে যেটা ক্লিফ হ্যাঙ্গার, যেখান থেকে আরেকটা ছবি শুরু হয়। বেসিক্যালি পারিয়া হচ্ছে সেই ছবিটা যে ছবিটা শুরুটা করে, মূল গল্পটা সেকেন্ড গল্পে লুকিয়ে আছে। সিনেমার আসলে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আছে। সিনেমার তো শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ দিয়ে, এখন সাবটাইটেল দিয়ে সবাই সিনেমা দেখতে পায়। তো আমার মনে হয় আমরা বোধহয় একটা ওয়ার্ড কিছু বানাতে পেরেছি কিংবা তৈরি করতে পেরেছি, যেখানে বলিউডের মানুষদের যারা আমাদের সিনেমার পাশে দাঁড়িয়েছেন, তাদেরও হয়তো সেটাও কোথাও ছুঁয়ে গেছে এবং সেই রেসপন্সটা আমরা পেয়েছি। আর দাদা, আমরা শুরুতে দেখেছিলাম জিদ্দার ট্রেলার লঞ্চ করেছিল, তো কতটা তাহলে পাশে পাচ্ছে ইন্ডাস্ট্রিকে? পুরোটাই, এই পারিয়ার সময় তো পুরো ইন্ডাস্ট্রিকে পাশে পেয়েছি। দেব, জিৎ দা, অঙ্কুশ, ঐন্দ্রিলা, পরিচালকরা সৃজিত দা, রাজ দা, শিলাদিত্য, অর্জুন, প্রত্যেকে, প্রচুর পরিচালক, ইন্দ্রদীপ দা, আর কত নাম বলবো আমি, কারণ নাম নিশ্চয়ই মিস করছি। প্রচুর বন্ধুবান্ধব, রণজয়, এক অভিনেতা রণজয়, বিষ্ণু, সোলাঙ্কি, সোহম, মানে কত নাম বলবো, নাম শেষ হবে না, এত বড় লিস্ট আর কি। কারণ প্রত্যেকে, মিমি, স্বস্তিকাদি, প্রত্যেকে পাশে দাঁড়িয়েছেন, প্রত্যেকে ট্রেলার শেয়ার করেছেন, প্রত্যেকে আমাদের জন্য ভিডিও করে দিয়েছেন তাদের বাড়ির পোষ্যদের নিয়ে। দেবলীনা, প্রত্যেকে, মানে আমি নাম বলছি তো আমি নাম ভুলে যাচ্ছি, এত নাম রয়েছে লিস্টে, পুরো ইন্ডাস্ট্রির নামই বলতে হয়। ভটভটির সময় পাশে পেয়েছিলাম, এবারেও পাশে পেলাম। আশা করি সৎ চেষ্টার জন্য তারা পাশে দাঁড়াচ্ছেন। আমি চেষ্টা করব আরও সৎ চেষ্টা করতে, যেখানে সিনেমা কোথাও আন্তর্জাতিক মানের হয়ে ওঠে। দর্শকদের এটাই বলবো যে আমরা এই সিনেমাটা বানিয়ে হাফ রাস্তা এসেছি, অর্ধেক রাস্তা এসে দাঁড়িয়ে আছি। সিনেমাটা তখনই সার্থক হবে যদি বাকি অর্ধেক রাস্তা আপনারা আসেন, তবেই সিনেমা সার্থক হবে। থ্যাংক ইউ।